আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আসলে আজকে দুঃখের সাথে বলতে হয় যে বিশ্বের মুসলিমদের বড় শক্তি যে ইরান এবং আয়াতুল্লাহ খামেনি যে মৃত্যুর সংবাদ আসলে ২ দিন যাবৎ গুজব সত্য মাঝে আমরা সত্যি আজকে যে প্রমাণিত হলো যে আয়াতুল্লাহ খামেনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বের মুসলিমদের যে একটা একতা, যে একটা বন্ধন, এই একতা না হওয়ার কারণে আজকে মুসলিমরা জায়গায় মুসলিমরা বিব্রত হয়, মুসলিমরা বিভক্ত হয় এবং ইহুদি নাস্তিকরা মুসলিমদের বড় বড় শক্তিদেরকে ধরে আগে তারা শায়েস্তা করে। আস্তে আস্তে মুসলিম রাষ্ট্রের একটা রাষ্ট্র রাখবে না ইহুদিরা। আজকে যেই মুসলিমরা মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন, কালকে আপনাকেও এই বিপদ মুখস্থ হতে হবে। কারণ ইহুদি নাস্তিকরা কখনো মুসলিমদেরকে পছন্দ করে না এবং ইহুদি নাস্তিকরা কখনোই আপনাকে, আপনার পরিবারকে কখনোই সাপোর্ট করবে না। তারা জানে মুসলিম যদি থাকে পৃথিবীতে, তারা কখনো ইহুদি থাকতে পারবে না, কখনো তারা এই পৃথিবীতে থাকতে পারবে না। এই কারণে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে হলো আপনাদেরকে, মুসলিমদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করতেছে। আসলে আমাদের শুধু সমস্যা হলো আমাদের একতা নাই। তা আজকে খুবই খারাপ লাগলো, এমন একটা খবর শুনে সত্যি ভালো লাগলো না যে যেখানে মুসলিমদের জন্য মাথা উঁচু করে দাঁড়াতো যে আয়াতুল্লাহ খামেনি, ইরানের যে প্রেসিডেন্ট, উনি ইন্তেকাল করেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আসলে কে কীভাবে জানি না, হয়তো তারা মুসলিম জাতীয়দের তারা শিয়া মুসলিমকে আমি আসলে এগুলো কম বুঝি। আর এগুলো আমি জানি যে ও মুসলিম, আমিও মুসলিম। পৃথিবীর সবার রক্তই একই রক্ত, একই কালার, একই সব। তো এই হিসাবে আমি তার জন্য দোয়া করি এবং বিশ্বের মুসলিমদের সবাইকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করি। জানি আমার ভিডিওটা হয়তো তাদের কানে যাবে না, তারা আমার কথা আমলও নেবেন, কারণ আমি অতটা বড় কোনো লোকও না, সাধারণ একজন নাগরিক বাংলাদেশের। এইটুকুই আমার পরিচয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।